হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার উল্টো রথটা কেমন কাটলো। তো আমার বাবার মামা বাড়িতে প্রত্যেক বছর রথ হয়, আর উল্টো রথটা একটু বেশি বড় করে হয়। ব্যঞ্জ বাজনা হয়, আমরা সবাই মিলে বের হই, পুরো সুপার মার্কেট জুড়ে আমরা ঘুরে সোজা গড়ে ঢুকে তারপর বাড়ি ফিরি। আর আমার বাবার মামার বাড়িতে প্রত্যেক বছর যে রথ হয় সেটা একটাই রথ, প্রত্যেক বছর রং করে বের করানো হয়, আর সেটা না কাঠের রথ। বেশ সুন্দর করে রং করে প্রত্যেক বছর নতুন করে পুরো বের করানো হয়। আমরা সবাই বের হই রথের সাথে, কাকাই কাকিমণি দাদু দিদা সবাই। আমরা যতক্ষণে বেরিয়েছি ততক্ষণে সব দোকানপাট পরিষ্কার। আমরা সুপার মার্কেটের দোকানে গিয়ে লেস একটা খেয়ে নিলাম, দেন আমরা আবার সেখান থেকে বেরিয়ে পড়লাম। পোস্ট অফিসের কাছে একটা নতুন রথের সাথে আমাদের সাক্ষাৎ ঘটলো, তো সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আমি যেইভাবে কাটিয়েছি উল্টো রথটা তোমরাও দেখো। দেন রাখাল হাই স্কুলের কাছে ওই রথের মেলা বসেছিল ছোট করে, সেটা দেখলাম। দেন তারপর আমরা সেখান থেকে গড়ে ঢুকে গেছি। তো গড়ে যে ঢুকছি সেই প্রত্যেকটা মোমেন্ট আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। দেখো সবাই, আমি প্রত্যেকটা মানুষকে মানে আমার ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। ব্যাস ওই আর কি। তোমরা যারা আমার ফেসবুকে, ইনস্টাতে, ইউটিউবে আছো, তোমরা দয়া করে একটু রেসপন্স করবে, মানে একটা কমেন্ট অ্যাটলিস্ট করে দেবে। আর যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইকের সাথে সাথে কমেন্ট করবে। ওই যে আমার মা যাচ্ছে, আমি তাই জন্য আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। তো আমরা ঘরে যখন ঢুকছি দূর থেকেই দেখা যাচ্ছে যে গড়ের মেলাটা তখন অনেকটাই ফাঁকা, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, পুরো ফাঁকা। জিলিপি কি সিঙ্গারা কিছুই নেই মেলাতে তেমন। দেন আমরা একটা কর্নেটো খেয়ে নিলাম দুজন, দেন ফুচকা খেলাম। তারপর বোন বললো বাবলস আর বলস নেবে, নিল। তারপরে আমরা রথ দেখতে দেখতে হঠাৎ দেখলাম ওই যে স্লিপ খাওয়া হয় না, ওইগুলোও মেলাতে হয়েছে। কিন্তু দুঃখ, ওগুলোতে তো আমাদের চড়তে দেবে না। আরেকটা জিনিস দেখলাম, ও বড় ছোট মেজো সব ধরনের রথ হয়েছে। এত সুন্দর করে তারা হাতের কারুকার্য করে রথগুলো তৈরি করেছে, সত্যি দেখে খুব ভালো লাগলো। এই যে এইগুলোতে আমরা চড়তে পারবো না। দেন বোন এইটা নিয়ে নিল। তারপরে আমরা দুজন মিলে মেলা ঘুরতে ঘুরতে মায়ের জন্য ভুট্টা পোড়া নিয়ে নিয়েছিলাম। দেন তারপর সেখান থেকে রথ বেরিয়ে এসেছিলো। আমরা খুব নেচেছি, দিয়ে কেলিয়ে কাঞ্চন হয়ে গেছি। আমার থোবড়াটা দেখে তোমরা বুঝতেই পারছো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।